সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এটা আমার ফার্স্ট ব্লগ। তো নার্ভাস তো লাগছে, কিন্তু নার্ভাসনেসটা কাটিয়ে আজ আমি মনে সাহস নিয়ে তোমাদের সামনে এসেছি, এই ব্লগটা করছি। তো আজ তো সানডে, তো সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন পুজো দেবো। তো তোমরা দেখতে থাকো, আগে আগে আমি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই তো আমার পূজা দেওয়া শেষ হয়ে গেছে। তো এখন আমি গীতা পাঠ করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এমনকি কোনো স্থান যদি অপবিত্র হয়ে থাকে তবে সেখানে গোময় লেপন করলে তা পবিত্র হয়ে যায়। আপাত দৃষ্টিতে এটি পরস্পর বিরোধী। তো এই তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন এর পেছন দিকে ফটোগুলো দেখছো যে, সেগুলো অনেক নোংরা হয়ে গেছে, তো সেগুলো এখন পরিষ্কার করব। তো দেখতে থাকো। তো এই তো সব পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন আজ যেহেতু সানডে, তো মাটন আর ভাত বানাবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ঘরটা পরিষ্কার করার পরেই তো দিদা আমাকে বেল দিল খেতে। তো বেলটা খেয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এরপর কলমি শাকও বসিয়ে দিয়েছি। তারপর মাংসটাতে লবণ হলুদ দিয়ে নিয়েছি। এরপর মশলাগুলোকেও দিয়ে নিয়েছি। তারপর ভালো করে মেখে নিয়েছি আলুগুলো দিয়ে। এরপর কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে মাংসগুলোকে দিয়ে দেব সব। তারপর ভালো করে কষিয়ে নেব। মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে আমি গরম মশলা দিয়ে নেব। এই তো রেডি আমাদের মাংস। রান্না বান্না কমপ্লিট করার পর ঘরটা অগোছালো হয়ে গেছিলো, তো ঘরটাকে গুছিয়ে ঝাড়ু দিয়ে দিয়েছি। তারপর ভাত খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়েছিলাম। তারপর তো কালকে ইন্ডিয়া জিতলো 10 বছর পর, তো সেটাই সেলিব্রেশন হয়েছিল রাত্রিবেলায়। তো এটা ভিডিও করে রেখেছিলাম ব্লগে অ্যাড করার জন্য, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে। এরপর বিকেলবেলা একটু হাঁটতে গিয়েছিলাম মায়ের সাথে। তো এত সুন্দর পরিবেশটা দেখে ভাল লাগছিল, তো একটু ভিডিও করে নিলাম আর কি। এরপর বাড়ি এসে এক্সারসাইজটাও করে নিয়েছি। এটা আমার বিকেলের রুটিন বলতে পারো, রোজ দিন আমি করি। বিকালবেলা এক্সারসাইজটা করাতে দেহটা অনেক ভালো থাকে, সুস্থ থাকে। সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওতে আমার সাথে থাকার জন্য। সো হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। বাই।